আসসালামু আলাইকুম। বিদেশে পালিয়ে থেকে কোনো লাভ নেই। মামলা খেয়েছেন বাংলাদেশে, প্রবাসে থাকবেন দীর্ঘদিন, ভয়ে আসবেন না। কোনো লাভ নেই। যখনই আসবেন তখনই আপনার শাস্তি হয়ে যেতে পারে, জেলখানায় যেতে হতে পারে। এক প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমি অনেকদিন থেকে বিদেশে থাকি। আমি বিদেশে আসার পরে আমার মনে হয় মামলা হয়েছে। এখন এই মামলায় কি হবে? আমি কি করতে পারি? আমার কি শাস্তি হবে? এই ধরনের প্রশ্ন করেছেন। শুধু এই ভাই না, অনেক ভাই এরকম ঘটনার সাথে জড়িত যে বাংলাদেশে থাকতে মামলা হয় নাই। কিন্তু আমি বিদেশে যাওয়ার পরে আমার নামে মামলা হয়েছে। হতেই পারে, হতেই পারে। আপনি ঘটনাস্থলে ছিলেন কিনা এটা আপনাকে প্রমাণ করাইতে হবে। ঘটনার সাথে আপনি জড়িত কিনা এটা প্রমাণ করাইতে হবে। কেননা মামলা কিন্তু ঘটনার পরে মামলা হয়। ঘটনার ১ বছর পরে হয়, ২ বছর পরে হয়, ৫ বছর পরেও ঘটনার পরেও মামলা হইতে পারে। ঘটনা যেদিন ঘটবে সেদিনে যে মামলা করতে হবে এমনটা কথা নয়। যেদিন ঘটনা ঘটবে এই ঘটনা থেকে আরো দীর্ঘদিন পরে আপনি মামলা করতে পারবেন। যিনি ক্ষতিগ্রস্ত তিনি আরো পরে মামলা করতে পারবেন। তাই সেটা অপশন তাকে দেওয়া আছে, আইনে দেওয়া আছে। মূল বিষয়টা প্রমাণ করাতে হবে আপনি ঘটনাস্থলে জড়িত ছিলেন কিনা। আপনি বিদেশ গেছেন, সমস্যা কি? আপনি ঘটনা ঘটিয়ে বিদেশ গেছেন, ১ মাস পরে মামলা হয়েছে, সমস্যা নেই। আপনার শাস্তি হবে এবং সেটা একতরফা। তার কারণ যখন এই মামলা শুনানি চলবে, ২ পক্ষকে বিজ্ঞ আদালত সমনের মাধ্যমে ডাকবে। এখন আপনি যেতে পারবেন, আপনি বিদেশে আছেন। সেক্ষেত্রে একতরফা আপনার বিরুদ্ধে শাস্তি হয়ে যাবে। ওই যে ধারায় মামলা হয়েছে, সেই ধারায় যে শাস্তির কথা বর্ণনা আছে, সেই শাস্তি হবে আপনার। সেটা হইতে পারে আপনার ১০ বছর, সেটা হইতে পারে যাবজ্জীবন, সেটা হতে পারে ৬ মাস, ৩ মাস, হতে পারে। বিজ্ঞ আদালত বিবেচনা করে সেটা করবেন। আদালতের ধারা বা মামলার ধারা অনুযায়ী। এখন আপনি কি করবেন? যদি ঘটনাস্থলে আপনি ছিলেন না, ঘটনাস্থলে ছিলেন না, আপনি বিদেশ গেছেন, যাওয়ার পরে মামলা হয়েছে। ঘটনাস্থলে আপনি ছিলেন না। আপনি কিছুই জানেন না। এরকম যদি হয় সেক্ষেত্রে কি হবে? এরকম হলে টেনশনের কিছু নাই। যে আপনি বিদেশ গেছেন, বিদেশ যাওয়ার পরে ঘটনা ঘটছে, তারপরে আপনার নামে মামলা দিছে শত্রুতামূলক। এরকম যদি ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে কি করবেন? এরকম যদি ঘটনা ঘটে তাহলে কি করবেন? কোনো টেনশন নাই। আপনি আপনি যে বিদেশে গিয়েছেন এটা একটা প্রমাণপত্র আপনার কাছে আছে। অবশ্যই বিমানের টিকিট আছে, অবশ্যই আপনার পাসপোর্ট ভিসা আছে। কয় তারিখে গিয়েছেন ভিসাতে উল্লেখ করা আছে। আর যদি সিসি ফুটেজ থাকে কোথায় ওই সময় কোথায় ছিলেন, ঘটনা যেদিন ঘটলো সেদিন আপনি কোন জায়গায় ছিলেন, সেখানে যদি কোনো ভিডিও ফুটেজ সংগ্রহ করা থাকে যে এই ঘটনা ঘটছে ৩ তারিখে, আমি তো ২ তারিখে এখানে চলে আসছি। ঘটনা ঘটছে ৮টার সময়, আমি তো তার আগেই চলে আসছি। এরকম যদি থাকে ঘটনার কোনো প্রুফ থাকে আপনার কাছে যে এইরকম প্রমাণ সিসি ফুটেজ থাকে, আর পাসপোর্ট থাকে, ভিসা থাকে, তারপরে প্লেনের টিকিট থাকে, এগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই। মামলা সাজা হয়ে যাক ১০ বছর, কোনো সমস্যা নাই। আপনি আপনার কাজ শেষ করে আপনি বাংলাদেশে আসবেন। আসার পরে আপনার কালক্ষেপণ না করে যেদিন আসবেন সেদিনই, পারলে সেদিনই আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। আইনজীবীকে এই প্রমাণপত্রগুলো দিবেন যে আপনি যে ঘটনার তারিখ সময়ে আপনি ছিলেন না, কোথায় ছিলেন এই যে প্রমাণ। তখন আদালতের মাধ্যমে আপনাকে সারেন্ডার করতে হবে। বিজ্ঞ আদালতে সারেন্ডার করে আপনাকে জামিন চাইতে হবে। আপনাকে জামিন চাইলে আপনাকে বিজ্ঞ আদালত বিবেচনা করে আপনাকে জামিন দেন। ইভেন আপনাকে এই মামলা থেকে মুক্ত করে দেবেন, খালাস করে দেবেন। যদি আপনি প্রমাণ দেখাইতে পারেন। এটা হচ্ছে প্রসেস। কিন্তু আমরা অনেকেই কি করি? মামলা আমি জানি ঘটনাস্থলে ছিলাম না। আমি বিদেশে গেছি, যাওয়ার পরে ঘটনা ঘটছে। তারপর তার নামে মামলা দিয়েছে। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই কি করেন? পালিয়ে থাকেন। আসতে চান না। যে গেলে আমাকে জেলে যেতে হবে না। আপনি ওখানে থাকেন, সমস্যা নেই। আপনি ঘটনা থাকলে টেনশনের কিছু নেই। আপনি কাজ-বাজ করেন, সমস্যা নেই। কিন্তু আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ নিবেন, কথা বলে রাখবেন। কোনো টেনশন নেই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।